हेलो माय डियर स्टूडेंट, एबीटी टेस्ट पेपर पेज नंबर देखो 954 954। এখানে দেখো 4 নম্বর বলেছে গ্রামাটিক্যাল পার্টটা আমি দেখাচ্ছি তোমাদেরকে বিশেষ করে। দ্য চাইল্ড তারপর কি হবে হ্যাড লস্ট ওয়াজ লস্ট হিজ প্যারেন্ট ইন দ্য ফেয়ার। তাহলে দেখো এখানে বলেছে the child had was lost his parent in the fair. ছেলেটি হারিয়েছিল তার বাবা মাকে। তাহলে হ্যাড লস্ট না শুধু লস্ট হবে কোনটা প্রশ্ন এখানে। আবার দেখো বলেছে টিয়ার্স ওয়ার স্ট্রিম উইল স্ট্রিম ডাউন হিজ চিক, চোখের জল গড়িয়ে পড়ছিল তার গাল থেকে। অ্যাজ হি stood was standing আচ্ছা stand concerned with fear। আচ্ছা আমরা যখন দেখি দেখো কেউ বসে আছে দাঁড়িয়ে আছে শুয়ে আছে, এই অবস্থা বলতে গেলে কি করতে হয় পাখিটি বসে আছে the bird is sitting, মানে এই কোনো কিছুর অবস্থা বোঝালে কি করতে হয় কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তাহলে এখানে দেখো প্রথমে একটা কাজ আমরা করলাম was standing, এটুকু তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এইবার চলো আমরা দেখি। এবার এখানে দেখো এই বাক্যটির মধ্যে কোথাও লিঙ্ক আর নেই, ফুল স্টপ দেওয়া আছে। তাহলে কি হবে দ্য চাইল্ড লস্ট হিজ প্যারেন্ট ইন দ্য ফেয়ার। ছেলেটা কি করেছিল তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল, যেটা সত্য কথা এটা, তাই না? তাহলে লস্ট হিজ প্যারেন্টস ইন দ্য ফেয়ার। টিয়ার্স ওয়ার স্টিম উইল স্টিম, ওয়ার স্টিমিং করবে না স্টিম করবে না উইল স্টিম করবে। যেহেতু টোটাল ঘটনা পাস্ট টেন্সে হচ্ছে তাহলে স্টিম দেখো প্রেজেন্ট টেন্সে করা আছে হবে না, উইল স্টিম এটা ফিউচার টেন্সে করা আছে হবে না, তাহলে ওয়ার স্টিমিংটাই কিন্তু হবে। ক্লিয়ার? ক্যাঙ্গারু ড্যাশ আচ্ছা ক্যাঙ্গারু ড্যাশ অবটেন ইট নেম ড্যাশ অ্যাক্সিডেন্ট। দিস টেন্স লুকিং 5 foot tall creature was brought by the man dash Captain Cook। আচ্ছা এখানে কি করতে বলেছে, এখানে বলেছে তোমার 5 নম্বরে বলেছে এখানে একটা টুকটে ভুল করেছি আমরা। ক্যাঙ্গারু অবটেন এই ড্যাশটা কিন্তু এখানে হবে না, হ্যাঁ হবে না। তাহলে এখানে কি করতে পারি দেখো ক্যাঙ্গারু একটা প্রাণীর নাম বলছি, এটা প্রাণীর নাম বলছি যখন, তাহলে কি লিখবো এখানে দা ক্যাঙ্গারু লিখবো, এখানে দা লিখবো। অবটেন ইটস নেম ড্যাশ অ্যাক্সিডেন্ট, কি হবে ইন অ্যাক্সিডেন্ট, ইন অ্যাক্সিডেন্ট। দিস স্ট্রেঞ্জ লুকিং 5 foot tall creature was bought by the men of the Captain Cook, এটা জাহাজের নাম, এই জাহাজের মানুষের দ্বারা অফ। ক্লিয়ার হলো? এবার দেখো বলেছে when will you come back রতন asked the postman, রতন পোস্টম্যানকে জিজ্ঞাসা করলো যে কখন আপনি ফিরে আসবেন পোস্টম্যান। তাহলে কি হবে দেখো এই পার্টটা আগে নিয়ে আসো, এই পার্টটা রতন asks the postman হলো when ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেটাই কাজে লাগাতে হবে। তাহলে when উইল উল্টে দিলে ইউ উইল হবে, ইউটা পরিবর্তন করে দিলে পোস্টম্যান দিকে হবে। তাহলে পোস্টম্যান যেহেতু হয় তাহলে হি বাদ দিয়ে ইউ বাদ দিকে হবে হি, উইল বাদ দিকে হবে উড, WOULD উড, হি উড। আচ্ছা কাম ব্যাকটা কি করবে আর নারেশনে শিখেছিলাম যে কি করতে হবে দেখো যে কাম থাকলে গো থাকলে কাম করতে হয়। তাহলে কি হবে এটাকে উল্টে দিতে হবে, তবে গো ব্যাক। ঠিক আছে?
ফুল স্টপ। এবার দেখো বলেছে প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস রাখা হবে। তাহলে এখানে তোমার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, দেখো শুড বি মানে ভয়েস চেঞ্জ করা আছে, বাই এখানে সামওয়ান উজ্জ আছে, সামওয়ান উজ্জ আছে। তাহলে এখানে দু রকম ভাবে তুমি করতে পারো। দেখো সামওয়ান SOM সামওয়ান শুড keep promises, এটা হতে পারে। অথবা দেখো এটাকে সরাসরি করতে পারো keep promises, এরকম ভাবে তুমি করতে পারো, অসুবিধা নেই। Alexander as a young man went to military campaign with his father complex। আচ্ছা তাহলে দেখো আলেকজান্ডার as এই as এই যে আছে as a, তাহলে এই as a এখানে বাদ as টা বাদ দিয়ে কি লিখবা, কি লিখবে এখানে আলেকজান্ডার, এখানে লিখবো আলেকজান্ডার who was a young man went to, যা আছে দেখে দাও, সুন্দর করে সাজাও। Alexander who was a young man, comma went to, যা আছে লিখে দাও, পোস্টার দিয়ে দাও, হয়ে গেল কমপ্লেক্স। ও থাকলে কমপ্লেক্স হয়ে যায়। ওকে, স্টুডেন্ট ফলো দ্য রুল অফ স্কুল, ফলো দ্য রুল অফ স্কুল, কি আছে ফলো মানে মেনে চলা, তাহলে কি হবে অ্যাবাইড বাই, ABIDE, বাই মানে মেনে চলা, মেনে চলা হলো। ইটিং টু মেনি চকলেট অ্যাফেক্ট মানে ক্ষতি করা, কি হবে টেলস আপন, TELLS, এস নেই এখানে, এস করতে পারবে না, টেল আপন মানে ক্ষতি করা। হেল্প দেখো কি আছে টার্ন ডাউন, স্ট্যান্ড বাই, কি হবে হেল্পটা হবে স্ট্যান্ড, STANDS, বাই মানে সাহায্য করা। হয়ে গেল। এইভাবে আমরা প্রতিটা পেজের গ্রামারগুলো সলভ করবো। সহজে আমরা কি করবো 12 তে 12 ক্র্যাক করে যাবো। ওকে, বাই।